কি লেখছিস? এই করতে হবে, এটা কি লেখছিস? কি করবি? কিভাবে তুই মেডিকেলে চান্স পাবি? স্যার পড়তেছি তো স্যার। এই পড়তেছি মানে কি? কখন পড়লি তুই? কখন পড়লি? তুই যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস না করিস, তোর এই কান ধরে আমি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখবো, মনে রাখিস কথা। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? হ্যাঁ, ও এখানে পড়তে বসেছে আর তোর পড়ালেখা নাই? বাবা, মেডিকেলের পরীক্ষাতে তো তোমার ছাত্র দিবে, আমি তো দিব না। তোমার ছাত্রকেই পড়ো। এই সামনের বছর তো এই পরীক্ষা তোকে দিতে হবে। যা বই নিয়ে আয়, পড়তে বস। আচ্ছা ঠিক আছে, আনতেছি। নাবিদ, এই পড়া শেষ করবি তুই, পড়ে তুই আমার মেয়ের পড়াগুলো ধরবি, দেখিয়ে দিবি কিন্তু। ঠিক আছে। কোনো গল্প করবি না। আমি একটু বাইরে যাচ্ছি। এই মেয়ে, তখন এইভাবে হাসতেছিলে কেন? স্যার আমাকে বকা দিল, অনেক তোমার মজা লাগে তাই না? হাসতেছিলাম তো, কি হয়েছে? তোমার বইটা বের করো, আমি তোমাকে পড়া ধরবো। আমি একা পড়তে পারি না? যা বলছি তাই করো। দেখলে না স্যার আমাকে দায়িত্ব দিয়ে গেল। তুমি আমার দায়িত্ব নিবা? ভালো লাগতেছে না। এই কোথায় যাচ্ছ? ক্ষুধা লাগছে, খেতে যাইতেছে। তোমার একের বুঝি ক্ষুধা আছে, আমার বুঝি কোনো ক্ষুধা নেই? আপনি রুমে যান, আপনার খাবারটা আমি রুমে গিয়ে দিয়ে আসতেছি। তুমি এখানে কখন আসছো? তুমি এতক্ষণ লাগে আসতে? ক্লাস না শেষ করে আমি আসবো কিভাবে? আর তুমি এখানে আসছো কেন? তোমাকে নিতে আসছি। তোমার কি আমাকে নিতে আসার কথা ছিল, নাকি আমাকে তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল? আমার তো ক্লাস শেষ, তাহলে আমি দাঁড়িয়ে থেকে কি করবো? এত কথা বলো না তো। এখন চলো তো আইসক্রিম খাবো। বাসায় যেতে হবে, না হলে স্যার আমাকে বকা দিবে। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। হ্যাঁ আছোই তো। আমাকে মারার সময় রাতগুলো কেলিয়ে কেলিয়ে হাসার জন্য সবসময় আছে। আচ্ছা ঠিক আছে, হাসবো না। বাসায় চলো, না হলে আবার স্যার আমাকে বকা দিবে। তোমার স্যারকে তুমি ভয় পাও, আমি না। এখন যেতে হলে আসো, নাহলে একা একা দাঁড়িয়ে থাকো। গেলাম আমি। কি আইসক্রিম এলে চলে আসছো? আমি আইসক্রিমের লোভে আসি, তোমাকে যদি না নিয়ে যাই তাহলে স্যার আরো বেশি রাগ করবে, এই জন্যই আমি এসেছি। বুঝছি, ভিতর ডিম কোথাকার। কি? আমি ভিতর ডিম? আজকে তোমার খবর আছে, দাঁড়াও। থাম থাম থাম। বাবা, শখ করে মাছটা কিনে আনছো, তুমি খাও। না মা, নাবিদ যখন অনেক বড় ডাক্তার হবে আর তোর যখন পড়ালেখা শেষ হয়ে যাবে, তখন আমি অনেক ভালো ভালো খাবার খাবো। দেখা যাবে আমাদের পড়াশোনা শেষ করতে করতে তোমার সব দাঁতই পড়ে গেছে। যাক, সে গেলে যাবে, কিন্তু এখন তুমি ছেলেটাকে মাথা। এই যে ভবিষ্যৎ ডক্টর, তাড়াতাড়ি খেয়ে নেন। আপনার জন্য আমি এবার ওয়েট করতে পারবো না, বুঝছেন? তুমি খাবারটা রেখে যাও, আমার কিছু পড়া আছে তো, আমি পড়াটা শেষ করে তারপর খাচ্ছি। তোমার জন্য কি বারবার সেই দিয়ে উঠানামা করবো না? এক্ষুনি খেয়ে নাও। আর যদি বাবা জানতে পারে তুমি ঠিক মতো খাওনি, তাহলে আবার বকা শুনতে হবে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, তা না হলে কিন্তু বই নিয়ে যাও। আরে এই, এই বইটা দাও, আমাকে এই। বইটা দাও। ফারুক ভাই, আপনি এখানে? কি হচ্ছে এখানে? ভাই, ও আমার বইটা নিয়ে গেছিল তো, এই জন্য আর কি নিতে আসলাম। খুব ভালো, তুমি ডাক্তার হবা, মেডিকেলে পড়বা, পরীক্ষা দিবা, তো পড়াশোনা বাদ দিয়ে এরকম লুকোচুরি করলে কি তুমি মেডিকেলে চান্স পাবা? আচ্ছা কাকা, নাবিদ নামের ছেলেটা আপনার বাসায় আছে, ওকে বাসায় রাখা খুব জরুরি। শোনো, তুমি তো জানো না কত ট্যালেন্ট একটা ছেলে। এবার তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এক চান্সে পাশ করে যাবে। তোমার একটা ট্যালেন্ট ছেলেকে নিজের কাছে রেখে একটু সফল হতে সাহায্য করছে। কিন্তু কাকা, নিজের ক্ষতি করে অন্যের উপরে তো আপনার লাভটা কি? আর ও মেডিকেলে চান্স পাক বা না, এটা আপনার লাভটা কোথায়? ভাব একটা আমি ভেবে রেখেছি, সেটা না পরে যেন আগে ওর ভর্তি পরীক্ষাটা শেষ। কাকা, আপনি একজন শিক্ষক মান, আপনাকে বুদ্ধি দেওয়ার মতো বুদ্ধিমান কিন্তু আমি। বিষয়টা একটু ভেবে দেখবেন। নাবিদ কই? ওর তো আজকে পরীক্ষা, এখন রেডি হয়ে বের হচ্ছে না কেন? রেডি হচ্ছে বাবা, এখন চলে আসবে। আল্লাহ আল্লাহ করে আজ ভালোই ভালো ওর পরীক্ষাটা হয়ে গেলেই হয়। আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে মা। স্যার, আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। একদম বুঝে বুঝে সব প্রশ্নের উত্তর দিবি, মাথা ঠান্ডা রেখে। মাগো, তুই না হয় ছেলেটার সঙ্গে যা, একা গেলে মন খারাপ হবে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি নিজে খেয়াল রেখো। আচ্ছা মা। তোমার সাথে এতদিন অনেক ফাইজলামি করেছি, তাই বলে আবার অভিশাপ দিও না। দোয়া করেই বা কি হবে? মেডিকেলে চান্স পেলে তো আমাদের বাসা থেকে হোস্টেলেই চলে যাবে। চলে তো যেতেই হবে। মামা, এইখানেই রাখে। আমি তাহলে যাই, তুমি বাসায় চলে যাও। চলে যাবো কেন? পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তুমি যাও, ভালো করে এক্সাম দাও। ঠিক আছে, আমি তাহলে যাই। কি ব্যাপার, একা একা কি করছো এখানে? ভাবতেছি আর মাত্র 2 দিন বাকি রেজাল্টে, আমাকে চান্সটা পেতেই হবে। চিন্তা করো, তুমি চান্স পেয়ে যাবে, আমি জানি। তাই যেন হয়। ও হ্যাঁ, তোমাকে তো ভুলে গেছি, বাবা তোমাকে দেখা করতে বলছি। তুমি তো এক্সাম দিয়ে এসে বাবার সাথে দেখাই করলে। অবশ্য বাসায়ও ছিল না, বাবা অনেক অসুস্থ, তা না হলে নিজেই আসতো। আচ্ছা ঠিক আছে, চলো। নাবিদ, স্যার কেমন আছে? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কিরে, তোর কোনো খোঁজ খবর নাই, অনেকদিন দেখি না তোকে। আমার একটা ফ্রেন্ডের সাথে তাদের গ্রামের বাড়িতে গেছিল, অনেকদিন ধরেই তো কোথাও যাওয়া হয় না। তাছাড়া রেজাল্ট দেওয়ার পর তো আবার পড়াশোনার চাপটাও বেড়ে যাবে। তা অবশ্য ঠিক, তবে ঘোরাঘুরি করা ভালো। বাবা শোনো, তোমার ছাত্র যখন বড় ডক্টর হবে, তখন সে নিজেই তোমার চিকিৎসা করবে। ততদিন আমি বাঁচলে তো।
বাবা তোমার ছাত্র তো মেডিকেলে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। রেজাল্ট কখন আসলো রে? মাত্র রেজাল্টটা পেয়ে আমি আপনার কাছে আসি। মিষ্টি এনেছিস? আমি এক্ষুনি যে মিষ্টি আনতেছি। এখন আর যেতে হবে না, পরে যাস। বলতেছিলাম কি, কালকে আমি হোস্টেলে চলে যাব। মাত্র যে রেজাল্ট আসলো, এখন তো ক্লাস শুরু হবে না, পরে যাস। আমি যেখানে কোচিং করি এখানে আমার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। উনি হোস্টেলেই থাকে, উনি আমার থাকার ব্যবস্থাটা করে দেবে। আমাকে বলেছে আগে আগে গেলে সবার সাথে জানাশোনা হয়ে গেল। ভাইকে কথা দিয়ে রেখেছি তো, আর সবকিছু ঠিকঠাক করে রাখতে বলেছি, এই জন্য। বেশ, যাবি যখন যা, তবে যেখানে থাকিস সাবধানে থাকিস, নিজের শরীরের প্রতি আর লেখাপড়ার প্রতি যত্ন নিস। জি স্যার, আমার জন্য সবসময় দোয়া করুন। আমার তো সবসময় থাকবে তোর সাথে। মাঝে মাঝে তো আসবা তাই না? সময় পেলে তো অবশ্যই আসবো, কেন আসবো? আচ্ছা ফোনে তো কথা হবে তাই না? আমি কিন্তু বারবার কল দেবো। আচ্ছা দিও। যাওয়ার আগে স্যারের সাথে একটু দেখা করে যাই, চলো। আরে নাবিদ, কেমন আছো? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা ভাই এখানে কেন আসছেন? আমার সামনে একটু কাজ আছে তো, এই জন্য আর কি। আচ্ছা নাবিদ, তুমি আনিশাদের বাসায় কতদিন যাও না বলো তো? আনিশাদের বাসা থেকে আসার পরে আর যাওয়া হয়নি, মাঝে মাঝে ফোনে কথা। নাবিদ, তুমি তো জানো না তোমার স্যার তো খুব অসুস্থ। তুমি সময় করে তোমার স্যারকে একটু দেখে এসো। তাছাড়া তোমার স্যার তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কি স্বপ্ন? তুমি তো জানো যে স্যারের একটাই মেয়ে, আর আনিশার তো মা নেই। স্যার খুব মনে মনে চাইতো যে তোমার সঙ্গে আনিশার বিয়ে দেবে। আর এই স্বপ্নটা স্যারের অনেকদিন আগ থেকে, পড়াশোনা শেষ করবা, স্টাবলিশ হবা, তারপর আর কি তোমাদের বিয়েটা দিবে। ঠিক আছে। আচ্ছা ভাই আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি এতদিন পরে? কেমন আছো আনিশা? ভালো। হঠাৎ করে এলে যে, একটা ফোন দিয়ে আসতে পারতে। না বলে কি আসা যাবে না? কেন যাবে না? আগে বললে একটু তোমার জন্য ভালো মতো রান্না করে রাখতাম। আমি এখানে খেতে আসি, স্যারের সাথে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। স্যার আপনার সাথে একটা কথা বলতে চাই আমি। তো বল না। ফারুক ভাইয়ের কাছে একটা কথা শুনলাম, আসলে কথাটা সত্যি নাকি মিথ্যা আমি জানি না, তাই সরাসরি আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম। বেশ, তো বল না ফারুক কি বলেছে। আপনি নাকি ফারুক ভাইকে বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আমি কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছি, এমনটা আমি আশা করিনি আপনার থেকে। কেন রে? আনিশাকে তো পছন্দ না। এখন আমার পড়াশোনা পড়াশোনা, এখন যদি বিয়ের কথা আমি মাথায় আনি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আর আপনি আমার এরকম ক্ষতি করতে পারেন না স্যার। আরেকটা কথা, আপনার মনের মধ্যে আর এরকম চিন্তা ভাবনা আনবেন না, আর কারোর সাথে আলোচনা না করলেই ভালো। করবো না। তাহলে আমি আজকে আসি। কি হলো বাবা, উঠতেছো না কেন? উঠো উঠো বাবা। নাবিদকে অনেকদিন হয়ে গেলে দেখি না, ওকে আর আসে না। আমি ওকে কিছুই জানিনি। কেন? যার কথায় কষ্ট পেয়ে বাবা এভাবে মারা গেল, তাকে এসব বলার কোনো দরকার নেই। ওর নাম্বারটা কি তোর কাছে আছে? হ্যাঁ। নাম্বারটা একটু আমাকে দিবি। দেখ, সত্যটাও জানা উচিত, আর সত্যটা জানানোর জন্য ওকে একটা কল দিতে হবে। তুই নাম্বারটা আমাকে দে। হ্যালো, কে? আমি ফারুক, আনিসের কাছে। ও ফারুক ভাই, তোমার সারা খোঁজ খবর রাখছো? প্রায় 15 দিন হলো কথা হয় না। ওই ভাই পড়াশোনার একটু চাপে আছি তো। ওরা সবাই কেমন আছে? আজ 10 দিন হলো কাকা মারা গেছে। কি বলতেছেন ভাই, মারা গেছে? কিভাবে? সেদিন স্যার তোমার কথায় কষ্ট পেয়ে স্ট্রোক করে মারা গেছে। আমি তো সেরকম কিছুই বলিনি। তেমন কিছু বলনি। তোমার স্যারের একটা স্বপ্ন ছিল, তুমি স্যারের স্বপ্নকে তার মুখের উপর ছুড়ে মেরেছো, আর এখন বলছো তুমি কিছু বলনি, তাই না? আনিশা কোথায়? ও এখন কার কাছে আছে? আনিশার কথা তোমাকে ভাবতে হবে না। আনিশার কেউ নেই, আনিশার আমি আছি। এখন থেকে আনিশার সমস্ত দায়িত্ব আমার। তবু তোমার মতো বেইমানের কাছে আমি আনিশাকে পাঠাবো না। ভাই আনিশা, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিল। কেন? কোন প্রয়োজনে? তুমি তো আমার স্বার্থ ছাড়া কিছুই করো না। সেদিনের জন্য আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথা এইভাবে স্যার অনেক কষ্ট পাবে। তোমার জন্য আমার বাবা যা যা করেছে তা আমার জন্য করেনি। আমি তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও তার নিজের প্লেটের মাছ তোমাকে উঠিয়ে খাইয়েছি, আর তুমি কি দাম দিলে তার? আনিশা আমার ভুল হয়ে গেছে। সব ভুলের কখনো ক্ষমা হয় না, আর তুমি ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবে না। তোমাকে যে ক্ষমা করতে পারতো সে হচ্ছে আমার বাবা, আর তিনি মারা গেছে, তাই তোমার ক্ষমা চাওয়ার সুযোগটাও বন্ধ হয়ে গেছে। স্যারের কবরের কাছে আমাকে নিয়ে যাও। না, তুমি সেখানে কখনোই যাবে না। আমাকে একটাবার নিয়ে যাও। আর আর কি? স্যার চেয়েছিল তোমার সাথে আমার বিয়েটা হোক, তাই আমি স্যারের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। কোনো দরকার নেই। আর আমি তোমার মতো একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর কথা কল্পনাও করতে পারি না এখন। দেখো নাবেদ, পৃথিবীতে যে সময়টা চলে যায় না সেটা ফিরে আসে। তোমার স্যার মারা গেছে, কিন্তু আনিশার মনের ভিতর তোমার জন্য শুধু ক্ষোভ আর ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। এখন আমি কি করতে পারি বলেন ভাই? আমি আর আনিশা চাই তুমি আমাদের এলাকায় না আসো, আর আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখো। আর হ্যাঁ,
আনিসাকে মেডিকেলে পড়ার সমস্ত ব্যবস্থা আমি করবো, আর তোমাকে দেখিয়ে দেবো যে আনিসা তোমার যোগ্য ছিল কিনা। ফারুক ভাই, আমি চান্স পেয়েছি। আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, তুই চান্স পেয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। ফারুক ভাই, আপনার প্রতি যে আমি কি পরিমাণ কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না। আপনার জন্য এত কিছু হয়েছে। তোর জন্য আমি যা কিছু করেছি তার অনেকটা অংশ জুড়ে কিন্তু নাবিদ ছিল। মানে দেখ, আমার তো আসলে এত টাকা পয়সা ছিল না তোকে লেখাপড়া করা। নাবিদ আমাকে অনেক হেল্প করছে। নাবিদ ওর গ্রামের একটা জমি বিক্রি করে দিয়েছে, ওইখান থেকে কিছু টাকা ও নিজের পড়াশোনার কাজে ব্যয় করেছে, আর বাকি টাকা তোর পিছনে ব্যয় করেছে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশের যোগ্য হচ্ছে ভাই, আল্লাহকে ক্ষমা করে দিস। নাবিদ এখন কোথায়? কেন রেখেছো? এত তারা কিসের? বসে থাকতে খারাপ লাগছে নাকি? নাকি অন্য কোথাও কেউ অপেক্ষা করছে? অন্য কোথাও কেউ অপেক্ষা করতেছে, চুপচাপ বসে আছো তো তাই জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তো, একটা সংসারে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডক্টর হয় তাহলে তো সংসার কিভাবে চলে? দুজনেই তো ব্যস্ত থাকে, তাই না? তাহলে দুজনকে সংসারের কাজগুলো ভাগাভাগি করে নিতে হবে। তুমি নিবে তো, নাকি সব কাজ আমাকেই করতে হবে? তুমি আমাকে বিয়ে করবে? কেন, তুমি করবে না? 100 বার কর। 100 বার না, একবার করলেই হবে। চলো তাহলে ডাক্তার সাহেব।